একজন মানুষ আরেকজন মানুষকে যদি কষ্ট দেয় তাহলে দুনিয়াতে তার অশান্তির শেষ নাই। তার একটার পর একটা ক্ষতি হইতেই থাকবে। সেটা আমরা বুঝি না, আমরা অনেকেই যাই না। আমরা মনে করি যে আমি কষ্ট দিছি ওরে, আমি জিতে গেছি, ও আমার সাথে পারে নাই, আমি ওকে মাইর দিছি, পানিশমেন্ট করছি, গালিগালাজ করছি, বকা দিছি বা এইভাবে ঠকাইছি, ও পারলো না আমার সাথে, আমি জিতে গেলাম। আমি কটু কথা বলে উল্টাপাল্টা কাজ করে আমি জিতে গেলাম। কিন্তু না, আপনি জিতেন নাই, আপনি হেরে গেছেন, একবারে হেরে গেছেন আপনি। এতে করে কি হবে? এতে করে অনেকগুলো ক্ষতি হবে। তার ভিতরে ইম্পর্টেন্ট 4টা ক্ষতি আছে। নাম্বার 1, 1 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, অন্যের মনে আঘাত দেয়, তার অন্তর থেকে মহান রব্বুল আলামিন যে শান্তি ছিল সে শান্তিটাকে উঠায় নেয়। তার ভিতরে সারাক্ষণ টেনশন কাজ করে, অশান্তি কাজ করে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সেই ব্যক্তি খুব সুখী, খুব আরামে আছে, খুব শান্তিতে আছে, টাকা পয়সা মোটামুটি ভালো আছে, সবার সাথে হাসি খুশি তামাশার মধ্যে আছে, কিন্তু তার অন্তরের ভিতরে ন্যূনতম পরিমাণ শান্তি বিরাজ করে না। সে অশান্তির সাগরের ভিতরে ডুবে আছে, টেনশন আর টেনশন। অতএব আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকেন, অন্যায় করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, অবশ্যই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। তার কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করেন যে এই ধরনের কাজ আমি আর করব না আল্লাহ। হয়তো বা আল্লাহ আপনার ক্ষমা করতে পারেন যদি সেই ব্যক্তি ক্ষমা করেন। নাম্বার 2, 2 নাম্বার, পাপ নিয়ে ঘুরে বেড়ায়। মহান রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি পাপ নিয়ে ঘুরে বেড়ায় যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়। প্রকাশ্যে পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি বুঝতেছেন? আমরা হয়তো পাপ দেখি না, পাপগুলো আমাদের চোখে দেখা যাচ্ছে না, ধরা পড়তেছে না, কিন্তু যেই ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, অন্যর মনে আঘাত দেয়, অন্যকে বিপদে ফেলায়, সেই ব্যক্তি দুনিয়াতে পাপ নিয়ে ঘোরাফেরা করতেছেন। অত্যন্ত বিপজ্জনক কাজ এটি। নাম্বার 3, মানুষের মন থেকে যে ভালোবাসা, সে ভালোবাসাটা আল্লাহ পাক উঠায় নেয়। আপনি কোনো মানুষকে কষ্ট দিবেন, কষ্ট দিলে আশেপাশে আরও অন্যান্য যে মানুষগুলো আছে, সেই মানুষ আপনাকে যে ভালোবাসতো, আপনাকে যে স্নেহ করতো, সম্মান করতো, রেসপেক্ট করতো, সেই রেসপেক্টটা অন্তর থেকে আর আসে না। আপনাকে সামনে দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম, কিন্তু আপনি পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গালি দিবে, আপনাকে গালমন্দ করবে। আপনার প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা থাকবে না। মহান রব্বুল আলামিন এই ভালোবাসাটাকে উঠায় নেবে। এবং লাস্ট 4 নাম্বার, এটা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্ষমা। আপনি হয়তো অন্যান্য পাপ, পৃথিবীতে অন্যান্য যে পাপগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, সে অন্যায় বা পাপের ক্ষমা পেলেও পেতে পারেন তওবার মাধ্যমে। কিন্তু অন্যকে যে আপনি কষ্ট দিবেন, বিপদে ফালাইবেন, অন্যকে মনে আঘাত দিলেন, মুসিবত ফালাইলেন, ওইটার ক্ষমা মহান রব্বুল আলামিন করবেন না। ওইটার ক্ষমা ওই ব্যক্তির কাছ থেকে নিতে হবে। সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন, সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনি কোশ্চিনকালেও ক্ষমা পাবেন না। এবং আপনি যখন কাউকে গালমন্দ করবেন, কাউকে কষ্ট দিবেন, সেই ব্যক্তি যদি চুপ থাকে তাহলে ভয় পড়ুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি কাউকে কষ্ট দেওয়ার পরেও সে চুপ থাকে, তাহলে তার চুপ থাকাকে, নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে। অতএব অন্যকে কষ্ট দেওয়া থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা সর্বদাই দূরে থাকার চেষ্টা করব। মানুষকে ভালোবাসবো। প্রতিবেশীর বিচার হবে প্রথম কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াবি যত বিচার আছে, মানুষের সম্পর্কে যে বিচার আছে, তার ভিতরে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর বিচার। তা আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, তাহলে তো আপনি কামিয়াব হয়ে গেলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।